ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একটানিকে টুকটুক টুকটুক করে হুজুর আমার ময়দানেতে চলে গেলেন। হুজুর আমার ময়দানেতে টুকটুক করে হাঁটতে লাগলেন। হুজুর আমার হাঁটতে হাঁটতে দেখতে পেলেন একটা রাখাল কিছু বকরি চড়াতে লাগেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাখালের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের বান্দা, আমি একজন বান্দা তোমার কাছে দাঁড়িয়ে গিয়েছি। এই পথ চলতে চলতে এই গরমের সময় অত্যন্ত তৃষ্ণা পেয়ে গিয়েছে। আপনার বকরি থেকে একটু দুধ আমাকে দিয়ে দেন, একটু দুধ আমাকে দাও, আমি সেটা পান করে আমার তৃষ্ণাটা নিবারণ করে নেই। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, সে রাখালটি শুনিয়ে দিলেন, আল্লাহ পাকের বান্দা, আমার বকরি থেকে একটু দুধ আপনাকে দিতে আমি পারবো না। আমি একজন রাখাল, আমি বকরি চড়াতে এসেছি। এই বকরির মালিক আমি নয়। এই বকরি থেকে সীমিত দুধ আপনাকে দিতে পারবো না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, আল্লাহ পাকের বান্দা, তোমার বকরি থেকে দুধ আমাকে দেওয়া লাগবে না, বরং তুমি এক কাজ করো, বরং তুমি একটা কথা শোনো, আমার কাছ থেকে কিছু অর্থ তুমি নিয়ে নাও, অর্থটা তুমি রেখে দাও, তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, এতে তোমার কিছু অর্থ হলো, আমারও তৃষ্ণাটা নিবারণ হলো। তোমার মালিকও দেখতে পেল না, তোমার মালিকও জানতে পারলো না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা মহিলারা, সেই রাখালটি ছাড়িয়ে দিলেন, সেই রাখালটি শুনিয়ে দিলেন, আল্লাহ পাকের বান্দা, ফাদা আইনাল্লাহ, তাহলে আপনি আমাকে বলেন, আপনার কাছ থেকে যদি আমি কিছু টাকা নিয়ে আমার একটা বকরি আপনার কাছে বিক্রি করে দেই, আমার মালিক দেখলো না তো কি হয়েছে? ইয়া গাদা ফা আইনাল্লাহ, আমার আল্লাহ পাক কোথায় আছে? আমার মালিকের মালিক যিনি আছে তিনি কি আমাদের বিষয়টা দেখে না? এই না মনে নিয়ে, এই না চিন্তা নিয়ে আপনার কাছ থেকে আমি টাকা নিয়ে আমার রাখালগিরি করতে করতে একটা ছাগল আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কার ভিতরে এই তাকওয়া বলেন? একটা রাখাল। হুজুর আমার দ্বীপ্রহরের সময় ময়দানে নেমে গেলেন। মদিনার তখন রাষ্ট্রপতি ওমর ফারুক, মদিনার খলিফা। ঘুরতে 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 দেখে ময়দানে একটা রাখাল কিছু মেষ চড়ায়, দুম্বা চড়ায়। চলে গেলেন কিসের জন্যে? হুজুর চলে গেলেন পরীক্ষার জন্য, পরীক্ষা করবে তাই যে রাখালের ভিতরে কতটা তাকওয়া আছে, খোদাভীরু কতটা আছে দেখবে তাই। হুজুর চলে গেলেন, গিয়ে বলে, এই আল্লাহ পাকের বান্দা, আমি পথ চলতে চলতে অত্যন্ত তৃষ্ণা পেয়ে গিয়েছে, একটু দুধ আমাকে দাও। বলে হবে না। বলে কাজ করো, তাহলে একটা দুম্বা আমার কাছে বিক্রি করে দাও, কিছু টাকা দিই, তোমার মালিকও দেখলো না, আর তোমারও কিছু টাকা হলো, আর আমারও তৃষ্ণাটা কি হবে? নিবারণ হবে। বিক্রি করে দেয়। বলে না, হবে না। কেন? বলে তাই যদি হয়, ফাইনাল্লাহ, আল্লাহ পাক কোথায় আছে? আমার মালিক হয়তো দেখছে না, আমার মালিকের যিনি মালিক আছে তিনি দেখে না, দেখে না। কিয়ামতের ময়দানে তার সামনে দাঁড়াতে হবে না, হবে না। ওমর ফারুক ঝরঝর করে কেঁদে ফেললেন, আল্লাহ, আমি ওমর, আমার কোনো আমল আল্লাহ আপনার দরবারে কবুল নাও হতে পারে আল্লাহ, তবে কিয়ামতের ময়দানে আপনার কাঠগড়ায় দাঁড়িয়ে আমি ওমর এটা বলতে পারবো, আল্লাহ, আমি ওমর যে সময় মদিনার খলিফা ছিলাম সেই সময় একটা রাখালের ভিতরে যে তাকওয়া, যে ঈমান ছিল, এক সময় অনেক শিক্ষিত মানুষের ভিতরে সেই তাকওয়া ছিল না। আমি ওমর বুক ফুলি আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে পারবো। চিন্তা করেন একটা রাখালের ভিতরে কত ঈমান। আজকে আমাদের মধ্যে ঈমান আছে বলে এত তাকওয়া আমাদের মধ্যে আছে? বলেন, আমরা তো জুম্মার দিনে মসজিদে লাস্টে যাওয়ার আগে বেরিয়ে আসি, ঠিক বলছি না ভুল বলছি? অনেক জায়গায় ইমাম সাহেব সালামটা ফিরাতে যতটুকু সময় নেয় আমরা মসজিদ থেকে বাইরে চলে আসি। তাকওয়ার কি আছে আমাদের মধ্যে বলেন? জীবনে কত আমল করেছি আমরা, কি গো, আমল কখনো জান্নাতে নিয়ে যেতে পারে না আল্লাহ পাকের রেদা ব্যতীত, আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতীত আমল কখনো জান্নাতে নিয়ে যেতে পারে না। আল্লাহ পাকের সন্তুষ্টি কিসে আছে? আল্লাহর হুকুম আমরা মানবো, আমরা আমল করব, আল্লাহ পাকের ফরমাশগুলো আমরা মেনে নেব, তারপরে তো আল্লাহ খুশি হবে না, কি গো? আল্লাহ পাকের হুকুম যদি আমরা না মানি তাহলে আল্লাহ পাক আমাদের উপর খুশি হবে বলে মনে হবে না।
তাহলে আল্লাহ পাকের হুকুম আমাদের মানতে হবে। এই যে বলেন, এই যে রমজান মাস চলে গেল, আমরা 1 মাস রোজা রেখেছি, তারাবি নামাজ পড়েছি, সাহারি খেয়েছি, আফতারি করেছি, তো এই যে করলাম একটা মাস, আমরা কখনো রাতে বালিশি মাথা দিয়ে আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ এই যে 1 মাস আমরা ইবাদত করলাম, আল্লাহ আমাদের ইবাদতগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ এর বিনিময়ে যে ফ্যাসিলিটি আপনি দেবেন ময়দানের মাশারে, তার থেকে যেন আপনি আমাদেরকে মাহরুম বঞ্চিত আল্লাহ আপনি করবেন না। আমরা বলেছি কখনো? বলেছি। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু, মদিনার চিফ জাস্টিস, ঈদের দিনে হুজুর আমার বাড়িতে ভেউ ভেউ করে কাঁদছে। সকল মুসল্লি ঈদগার ময়দানে হাজির হয়ে গিয়েছে, ওমরে ফারুক নামাজ পড়াবে, ইমামতি করবে, হুজুর আমার আসে না, দেরি করছে। সবাই ইতস্তবোধ করে, হুজুর দেরিতে আসলে নামাজ পড়িয়ে দিলেন। হুজুরকে জিগাইলেন যে আপনার এত দেরি হলো কিসে হুজুর? বলে ঈদুল ফিতর, ঈদের নামাজটা কাদের জন্য? যারা আল্লাহ পাকের রোজাদার বান্দা তাদের জন্য। এই যে 1 মাস রোজা করেছি আমি ওমর, ঈদের নামাজে আসবো, আনন্দ ফুর্তি করবো, ঈদের নামাজে এসে মনটা উৎফুল্ল থাকবে। যদি আল্লাহ পাক আমার 1 মাসের রোজাগুলো কবুল করে নেয় তাহলে আমার জন্য ঈদ না। তাই আমি ওমর ঈদের নামাজে যাওয়ার আগে আগে বাড়িতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আপনি আমি ওমরের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আমি ওমরের 1 মাসের রোজা, আফতারি, সাহারিগুলো কবুল করে নেন, তবে তো আমার জন্য ঈদ আনন্দ। আমার ঈদ আনন্দ নয়। আমরা কোনোদিন বলেছি আল্লাহর কাছে? বলেছি? আসলে আমরা সীমিত যে আমল করি মনে করি বিশাল কিছু করে ফেলেছি, কিছু না, ওগুলো কিছু না। আল্লাহ নবী মদিনা মসজিদে সাহাবাদের নিওয়াজ করেন। ও যুবকেরা, ও মা মুরব্বি, বাপ জানেরা, মায়েরা, গা বোনেরা, মহিলারা, আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে সাহাবাদের নিওয়াজ করে। আল্লাহ নবী সাহাবাদের কোনে বায়ান করে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, তোমাদের পূর্বে উম্মতের মধ্যে এক ব্যক্তি এমন ছিল যে তার আমল নিয়ে অত্যন্ত আশঙ্কা করত, যে তার আমল নিয়ে অত্যন্ত ভয় খেত, না জানি আমার আমল কানা আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে দিতে পারবে কিনা। আমার এই সীমিত আমল আল্লাহ পাকের সামনে ময়দানে মাশারে কি মুখ কানা নিয়ে আমি দাঁড়াবো, এই না চিন্তা করে এক রজনীতে সে তার পরিবার বর্গকে ডাক দিলেন, পরিবারকে ডেকে শুনিয়ে দিলেন, আমি যখন মারা যাব আমাকে দাফন কানা দেবে না, আমাকে পুড়িয়ে দিয়ে আমার ছাইগুলো অত্যন্ত গরমের সময় সমুদ্রের পানিতে ভাসিয়ে দেবে। ও যুবকেরা, ও মা মুরব্বি, বাপ জানেরা, মায়েরা, গা বোনেরা, মহিলারা, সেই ব্যক্তি যখন ইন্তেকাল কানা হয়ে গেলেন, সেই ব্যক্তি বাড়ির লোকজন সেই ব্যক্তির ওসিয়াত অনুযায়ী সেই ব্যক্তিকে পুড়িয়ে দিয়ে সেই ব্যক্তির ছাইগুলো গ্রীষ্মের সময় অত্যন্ত গরমের সময় সমুদ্রের পানিতে ভাসিয়ে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আল্লাহ পাক সেই ব্যক্তির ছাইগুলো এক জায়গায় জমা করে নিলেন। আল্লাহ পাক জিসিম তৈরি করে দিলেন, রূহ কানা ফুঁকে দিলেন। আল্লাহ পাক জানতে চাইলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে কিসের জন্য তুমি এমন পদক্ষেপ কানা নিয়েছিলে, এমন নসিহত কানা করে গিয়েছিলে? ও যুবকেরা, ও মা মুরব্বি, বাপ জানেরা, মায়েরা, গা বোনেরা, মহিলারা, সেই ব্যক্তি জবান কানা খুলে যাবে, আল্লাহ পাককে বলতে থাকবে, ও রব্বি আল্লাহ পাক, সারা জীবন দুনিয়ার জমিনে আপনার নাফরমানি করেছি, বেশি আমল করতে পারি নাই। ও রব্বি আল্লাহ পাক, আমি আমার আমল নিয়ে অত্যন্ত ভয় পেতাম, আপনার সামনে কিভাবে দাঁড়াবো, কি মুখ নিয়ে উঠবো। আল্লাহ পাক, আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমাকে যদি কবরস্থ কানা করে দেয়, আপনার ফারিস্তা মুনকার নকির চলে আসবে, সওয়ালের জবাব খানা দেবে। আল্লাহ পাক, ওই কবরের ভিতরে আপনার সাহায্য যদি না পাই, আপনার রহমত যদি না পাই, আপনার মদত যদি না পাই, মুনকার নকির সওয়ালের জবাব খানা দিতে পারবো না। ও রব্বি আল্লাহ পাক, আমার ঠিকানা কানা আযাবে জাহান্নামে হয়ে যাবে। ও যুবকেরা, ও মা মুরব্বি, বাপ জানেরা, সেই ব্যক্তি জানিয়ে দিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি দুনিয়ার জমিনে আমাকে দাফনখানা বাদ দিয়ে আমাকে পুড়িয়ে আমার ছাইগুলো গরমের সময় গ্রীষ্মের সময় সমুদ্রের পানিতে এই জন্য আমি ভাসিয়ে দিতে বললাম। আল্লাহ পাক, শুধুমাত্র আপনার ভয়ে, আপনার কবরের ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে, আপনার মিজানের ভয়ে। ও রব্বি আল্লাহ পাক, আপনার ভয় ছাড়া আমার এই ওসিয়াতের কোনো কারণ নাই। আল্লাহ পাক রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার বান্দা, আমি আল্লাহ
তোমার উপর রাজি হয়ে গিয়ে আমার আযাবে সাত সাতটা জাহান্নামের আগুনগুলো তোমার জন্য হারাম করে দিলাম। আমি আল্লাহ আমার জান্নাত খানা তোমার জন্য নসিব করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহর নবী বলে, হ্যাঁ আমার সাহাবারা, এক ব্যক্তি তোমাদের পূর্বের উম্মতদের মধ্যে এক ব্যক্তি এমন ছিল যে তার আমল নিয়ে অত্যন্ত ভয় করত। কি করত? ভয় খেত। ভয় না জানি সীমিত যে আমল করেছি, আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াবো কিভাবে জানি না। এক তারিখে তার পরিবারের লোকদের ডাকলেন, ডেকে বললেন, আমি ইন্তেকালের পরে তোমরা আমাকে কি করবে না? দাফন দেবে না, আমাকে পুড়িয়ে আমার ছাইগুলো গ্রীষ্মের সময় সমুদ্রের পানিতে ভাসিয়ে দেবে। উনি মনে করেছে যে আল্লাহ পাক কি করবে না, এই ছাইগুলোকে এক জায়গায় করতে পারবে না, আল্লাহর সামনে আর আমাকে দাঁড়াতে হবে না। উনি এইটা মনে করেছিলেন। এই মনে করে কি করলেন? ওসিয়াত করে দিলেন, আমি ইন্তেকালের পর আমাকে দাফন দেবে না, আমাকে পুড়িয়ে আমার ছাইগুলো গ্রীষ্মের সময় সমুদ্রের পানিতে ভাসিয়ে দেবে। পরিবারের লোক তাই করলেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ছাইগুলোকে এক জায়গায় জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আমার বান্দা, এই যে তুমি ওসিয়াত করেছিলে পৃথিবীর জমিনে, কেন? কারণটা বলো। তখন বলবে, আল্লাহ বেশি আমল তো করতে পারে না, কি মুখ নিয়ে দাঁড়াবো? তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ পাক শুধু আপনার কবরের ভয়ে, আপনার আযাবে জাহান্নামের ভয়ে মিজানের কাঠগড়ায় দাঁড়িয়ে কি জবাব দেবো আল্লাহ? সারা জীবন তো নাফরমানি করলাম আল্লাহ, এই জন্য আমার ছাইগুলোকে পুড়িয়ে সমুদ্রের পানিতে ভাসিয়ে দিতে বললাম। কি গো, ওই যে ছাইগুলো সমুদ্রের পানিতে ভাসিয়ে দিয়েছে, আল্লাহ পাক এক জায়গায় করতে পারবে না? পারবে না। আমরা শুরুতে ছিলাম, কোথায় ছিলাম আমরা? আল্লাহ পাক আমাদের তো অনস্তিত্ব থেকে আল্লাহ পাক অস্তিত্বে নিয়ে এসেছে প্রথমবারে। যে আল্লাহ পাক আমাকে আপনাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছে, সে আল্লাহর জন্য দ্বিতীয়বার আবার আমাদেরকে কবর থেকে তোলা কোনো প্রবলেম হয়ে দাঁড়াবে? কষ্টকর দেশার হবে আল্লাহর জন্য? হবে? হবে না। চিন্তা করেন, সীমিত আমল করে আল্লাহ জান্নাত দখল করে নিলেন। কেন? আল্লাহ পাকের ভয় ছিল, তাই কলিজায় অন্তরে কি ছিল? আল্লাহ ভয় ছিল। ভয় যে আল্লাহ কি মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহ বিচারের দিনে। আল্লাহ আমরা কোনোদিন ভেবেছি? বলেন, আজকে 50-60 বছর বয়স পার করে ফেলেছি, আমরা কখনো ভেবেছি আল্লাহ কারণ আমি কি জিনিস, আল্লাহ আমি যে কি চিজ, আমি ছাড়া আর আপনি ছাড়া কেউ ভালো জানে না। আল্লাহ জীবনে যা গুনাহ করেছি গোপনে গোপনে, আপনার সাত্তার নামের ওসিলে আপনি গোপন রেখেছেন। আল্লাহ পাক যদি সাত্তার নাম না রাখতেন, অর্থাৎ সাত্তার মানে গুনাহ গোপনকারী, আল্লাহ পাক যদি গুনাহকে গোপন না রাখতেন, তা আমি আপনি যা গুনাহগার, সকাল হলে রাস্তায় আমরা বুক ফুলিয়ে মাথা উঁচু করে বেড়াতে পারতাম না। প্রকাশ করে দিতেন যদি আল্লাহ, ঠিক না? আল্লাহ অত্যন্ত ভালোবেসে আমাদের গুনাহগুলোকে গোপন রেখে দিয়েছে। আল্লাহ পাকের কত দয়া! বলেন, আল্লাহর কটা হুকুম মানি আমরা? মানতে পারি? আমরা মানতে পারি না। এরপর আল্লাহ কোনোদিনের জন্য আমাদের খাওয়া বন্ধ করে দিয়েছে, আমাদের অক্সিজেন বন্ধ করে দিয়েছে। দেখবেন প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় এমন হয়, এই সোশ্যাল মিডিয়ার যুগ এখন, নেটগুলো, ইন্টারনেটগুলো কখনো কখনো 3 দিন 4 দিন 1 সপ্তাহ বন্ধ থাকে। এর আগে এমন ঘটেছে না ঘটেনি? এমন হয়েছে, যুবক ভাইদের মাথা কাজ করে না ঠিক মতো, খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, কেন? ফোনের নেট নাই। তাই ঠিক বলছি না ভুল বলছি? বিবি যদি 1 মাস বাপের বাড়ি গিয়ে থাকে, কোনো প্রবলেম নাই, ফোনে নেট থাকা দরকার। কখনো ভেবেছে 3 দিনের জন্য সোশ্যাল মিডিয়ার নেট যদি বন্ধ হয়ে যায়, আমাদের মাথা কাজ করে না? আর যদি আল্লাহ 3 মিনিটের জন্য, কমিনি 3 মিনিটের জন্য যদি আল্লাহ এই অক্সিজেনকে বন্ধ করে দেয়, আমরা পৃথিবীতে থাকবো? আর থাকবো? থাকবো না। সে আল্লাহ পাকের কত দয়া, হুকুম মানি না, তারপর আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ কত সম্মানের সহিত আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। চিন্তা করে, আসলে আমরা যেভাবে রসুলকে মানার দরকার, যেভাবে অনুকরণ করার দরকার, আমরা সেইভাবে করতে পারি না। তাই তো আজকে আমাদের কপালে এত দুঃখ। আমাদের চারিদিক থেকে মুসলমানদের কাছে বেধর্মীরা কণ্ঠেসা করছে, দেয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে। কি গো, ভারতবর্ষের পরিস্থিতি এখন ভালো? এখন ভালো জায়গা আছে বলে মনে হয়? আছে? নাই। এই আবার তো শুনছেন সোশ্যাল মিডিয়ায় যে এনার্জি লকডাউন দেবে, শুনছেন? 1 তারিখ থেকে যে এনার্জি লকডাউন দেবে শোনা যায়। বলেন আমাদের কত মুসিবত, গ্যাস সিলিন্ডার তো খুঁজে পাওয়া যায় না।
কারেন্ট অপচয় হবে, গ্যাস অপচয় হবে। কোনো যুক্তি আছে আপনি বলেন? কোনো মানুষের কে টাকা দিয়ে গ্যাস অপচয় করবে বল? এমন লোক আছে? বাড়িতে কোনো মায়েরা বোনেরা কি আছে নাকি গো, যে গ্যাসের উপরে চুলোয় যে রান্না হয়ে যায় হাঁড়িটা নামিয়ে নিয়ে তারপরও গ্যাসটা জ্বালিয়ে রাখে সারাদিন? কেউ আছে এমন? করে কেউ? করে না। গ্যাস অপচয় হবে, কারেন্ট অপচয় হবে, তাই বন্ধ করে দিচ্ছে। কোন ঠেসা করছে? বেঈমান আমাদেরকে, বেঈমান সরকার আমাদের কোন ঠেসা করে। তা বলেন কখন যে দুনিয়ার জমি ছেড়ে আল্লাহর ডাকে আমরা চলে যাব? কিছু নিয়ে যেতে হবে না? হবে না? আল্লাহর সামনে হবে না? চিন্তা করেন। তাহলে যদি আল্লাহর সামনে আমরা কিছু নিই, হুজুর তো বললেন আল কাইসু মানদানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে সবথেকে উত্তম বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি, কোন ব্যক্তি পৃথিবীর জীবনে সব কিছু করার পরেও, সংসার ধর্ম কাজ কাম ব্যবসা বাণিজ্য সব কিছু করার পরেও ক্ষণেকের জন্য হলেও কি করবে? কবরের বিষয় ভেবে দুনিয়ায় আমল করবে। সেই ব্যক্তি তোমাদের মধ্যে চালাক। কে ডাক্তার, কে মাস্টার, কে অ্যাডভোকেট, কে ইঞ্জিনিয়ার? বুদ্ধিমান না। যে কবরের বিষয় ভেবে দুনিয়ায় আমল করে সেইটি সব থেকে বুদ্ধিমান। কিয়ামতের ময়দানে কোনো ডিগ্রি কাজে আসবে আমাদের? কই মাওলানা সাহেব, কে মুফতি সাহেব, কে হাফেজ সাহেব কাজে আসবে? কোনো কাজে আসবে না। আল্লাহ কি দেখবে বলেন? একটু রেসপেক্ট দেয়। কি দেখবে? আমল। তো সেই আমলের জায়গায় আমরা কতটা মজবুত হতে পেরেছি বলেন? আমরা আল্লাহ নবীকে যে মেনেছি, কতটা মানি আল্লাহ নবীকে? আমরা কতটা মানতে পেরেছি? আমি এতে একটা দাবি করি আপনাকে যে আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, পিয়ার করি। তাহলে আপনি যে ফরমাস আমাকে করবেন আমি মানবো না? মানবো না? মানবো না? মানবো। এবার বলেন আমরা আল্লাহকে, আল্লাহ নবীকে ভালোবাসি না? বাসি না? বাসি না? আমাদের কলিজার থেকে আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। যদি নবীর নামে আমাদের সামনে কেউ কটু কথা বলে আমরা সইতে পারবো বলে মনে হয়? পারবো? পারবো না। নিজের বাপ মায়ের নামে গাল দিলে, সন্তানের নামে গাল খিস্তি করলে আমরা যতটা না কষ্ট পাই, যতটা না ক্ষিপ্ত হয়ে যায়, আমাদের নবীর নামে যদি কটু কথা বলে তার থেকে আমরা বেশি ক্ষিপ্ত হয়ে যাই। ঠিক না ভুল? ঠিক তো? হ্যাঁ। এবার বলেন যে নবীকে এত পিয়ার করে, এত ভালোবাসে, আমাদের দাবি সেই নবীর ফরমাস, সেই নবীর হুকুম আমরা কতটা মানি বলেন? আপনি যে ভালোবাসেন বলছেন তার প্রমাণটা কোথায় আছে? নাই। কারণ আমরা তো মানতে পারি নাই। মুখ দিয়ে ইকরার বিল লিসান আর তাসদিক বিল কল, মুখ দিয়ে স্বীকার আর অন্তরে বিশ্বাস, এতটুকু আমরা করি, সেইভাবে মানতে পারি না। মেনেছিলেন সাহাবারা পাগলের মতো। আল্লাহ নবী মদিনা মসজিদে সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে সাহাবাদের নিয়ে ওয়াজ করে। আল্লাহ নবী এক তারিখে শরীরে পাসিনা খানা লাগিয়ে দিলেন, সিঙ্গা খানা লাগিয়ে দিলেন। কিছু বুল রক্ত বাইরে গেল, কিছু পদ রক্ত বাইরে গেল। আল্লাহ নবী সেই রক্তটা ফেরার জন্য আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আমার কাছে আসেন। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী তার খুনটা নিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেতে দিয়ে দিলেন। ও বাবা দি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খুনটা নিয়ে গিয়ে দূরে কোথাও ফেলে এসো বাবা। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে বাইরে গেলেন। হুজুর আমার ঘুরে 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 আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানতে চাইলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা জি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার শরীরের খুনটা কোথায় নিক্ষেপ করলে বাবা? কোথায় ফেলে আসলে বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার খুনটা নিয়ে গিয়ে আমি আব্দুল্লাহ চিন্তা করলাম আপনার খুনটা কোথায় রাখি। আমি আব্দুল্লাহ চিন্তা করলাম আপনার রক্তটা যদি মাটিটা খুঁড়ে মাটির মধ্যে দাফন করে দিই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কত মানুষ এই মাটির উপর দিয়ে টুক 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 টুক
করে হেঁটে চলে যাবে, আপনার সাথে বেয়াদবি হবে, আপনার সাথে গোস্তাকি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ চিন্তা করলাম আপনার খুনটা নিয়ে যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করি, সমুদ্রের পানিতে ফেলে দিই, কত নাপাক সমুদ্রের পানি দিয়ে ভেসে ভেসে চলে যাবে, আপনার খুনের সাথে মিশে যাবে, আপনার খুনের সাথে লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার খুনটা কোথায় রাখি, আপনার রক্তটা কোথায় ফেলি, এই না মনে নিয়ে, এই না চিন্তা করে আপনার খুনটা আমি পিয়ে পিয়ে খেয়ে ফেলেছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, যে শরীরের ভিতরে, যে বাদানের ভিতরে আমি নবী আমার রক্ত প্রবেশ করেছে, আল্লাহ পাকের 7টা জাহান্নামের আগুন সেই শরীরের জন্য আল্লাহ পাক হারাম করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আব্দুল্লাহ ফিরে এসে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন, কোথায় ফেলবো কোথায় ফেলবো এই চিন্তা করে আপনার রক্তটা আমি পিয়ে পিয়ে খেয়ে ফেলেছি। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ, যে শরীরে আমি নবীর রক্ত ঢুকেছে, যে শরীরে আমি নবীর রক্ত প্রবেশ হয়েছে, আল্লাহ পাক সেই শরীরের জন্য 7টা জাহান্নামের আগুনটাই হারাম করে দিলেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ পাক সূরা মাইদার 3 নম্বর আয়াতে বললেন, হুদ্দিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ পাক সূরা মাইদার ভিতরে জানালেন, হুদ্দিমাত আলাইকুম, তোমাদের উপর আমি হারাম করে দিয়েছি। কি হারাম? আল মাইতাতু, মরা প্রাণী খাওয়া, আদ-দামু, রক্ত খাওয়া, ওয়া লাহমুল খিনজির, আর শুকরের গোশত। তাহলে মরা প্রাণী, রক্ত আর শুকরের গোশত খাওয়া আল্লাহ কি করলেন? হারাম করলেন। যেখানে কোরআনের নস এসেছে, কোরআনের আয়াত এসেছে রক্ত খাওয়া হারাম, সেখানে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কি খেয়েছে বলে? কি খেয়েছে? রক্ত। রক্ত খাওয়া হারাম আল্লাহ কোরআনে বললেন, আর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের নবীর রক্ত খেয়ে জান্নাত জাহান্নামটাই আল্লাহ হারাম করে দিলেন। কারণ রক্তটা কার ছিল? নবীর রক্ত। যে নবীর নুরানি জিসেমের ঘাম মোবারক গুলো সাহাবারা ছোট ছোট শিশুরির ভিতরে আল্লাহ নবী সাহাবারা কি করে রাখতেন? ভরে ভরে রেখে দিতেন। কেন? নূর নবীর জিসেমের ঘাম মেশকাম্বারের থেকেও সেন্ট। সাহাবারা যখন কোথাও বাহির হতেন, নূর নবীজি ওই ঘাম মোবারক শরীরে লাগিয়ে বাহির হতেন। কিতাবে এসেছে, যখন সেই পথ দিয়ে রহমাতাল লিল আলামিন যেতেন, কোন পথ দিয়ে, সেই পথ দিয়ে পরে যখন কেউ হাঁটতেন, যেতেন, বুঝতে পারতেন এই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ গিয়েছে। চিন্তা করেন সেই নবীকে সাহাবারা কতটা পিয়ার করেছে, কতটা মেনেছে, আর আমরা আজকে সেই নবীর দিন পেয়েছি, সেই কোরআন, সেই হাদিস পেয়েছি, আমরা পেয়ে আমরা সেই নবীকে কতটা অনুসরণ করি, মুখে তো স্বীকার করি ভালোবাসি, কতটা বাসি বলে? নবীকে আমরা কতটা অন্তর থেকে মেনে নিয়েছি, আর কতটা সেই রাসূলুল্লাহ সুপারিশ পাবো আমরা সেই আশায় আমরা কতটা ফারমাস আমরা মেনে চলি পৃথিবীতে। পারি আমরা? পারি? আমরা পারি না। চিন্তা করেন। তাহলে সেই নবীর সুপারিশ আমরা ময়দানে মাশারে যে পাবো, আমাদের সকলেরই তো আশা আছে, আছে না নাই? রাসূলুল্লাহ সুপারিশ ব্যতীত কেউ জান্নাত যেতে পারবে বলে মনে হয়? পারবে? পারবে না। তাহলে সেই নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? যদি থেকে থাকে তাহলে সেই নবীকে আমাদের মানতে হবে না? হবে না? হবে না? তো কতটা মানি আমরা সেই রাসূলকে বলে? কতটা মানতে পেরেছি আমরা? আমরা মানতে পারি নাই। কেন বলেন তো? আমাদের ভিতরে একটা জিনিস কমজোরি আছে আজকে, সেটা কি? আমরা আজকে কোরআন থেকে পিছিয়ে। কি থেকে? কোরআন থেকে পিছিয়ে। আল্লাহ পাক কোরআনকে হুদাল্লিল নাস, মানুষের জন্য হেদায়েতের দিশারি করে দিয়েছে। মানুষের জন্য হেদায়েতের দিশারি স্বরূপ আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে। কোরআন হচ্ছে আল্লাহ পাককে অর্জন করার রশি, আল্লাহ পাককে পাওয়ার রশি কোরআন। সেই কোরআন আমরা কতটা মানি? আমরা তো কোরআন পড়তেই পারি না। আল্লাহ কোরআনে বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি আমি আল্লাহ আমার কোরআনকে গৌর চিন্তা ফিকির করে করে কি পড়ো না? পড়ো না? আমরা তো কোরআন পড়তেই পারি না, আমরা কি চিন্তা ফিকির করবো বলেন? কি গো, আমরা কোরআন পড়তে পারি? এই যে আমরা যে নামাজ পড়ি, আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়তে গেলেই তো কোরআন প্রয়োজন। কোরআন লাগবে না?
কোরআন ছাড়া অন্য কোনো ভাষায় নামাজ চলবে? চলবে? নামাজ হবে না। তাহলে আমরা যে নামাজগুলো পড়ি আমরা কি দিয়ে পড়ি বলে? 40, 50, 60 বছর বয়স পার করে ফেলেছি আমরা, এখন কোরআন শরীফ পড়তে পারলাম না। যে কোরআন কবরের কথা, যে কোরআন কবরের ভাষা, জান্নাতের ভাষা, আল্লাহ পাকের ভাষা, যে কোরআন আরবি ভাষা, চিন্তা করেন আমরা সেই আরবি থেকে আজকে পিছিয়ে আছি, সেই কোরআন থেকে আমরা পিছিয়ে আছি। তাহলে এত মুসিবত আমরা আজকে কেন থাকবো না বলেন? আল্লাহ নবী সাহাবাতে উসাইর ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উসাইর ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এক রজনীতে হুজুরের ঘোড়া রাস্তা বলে, হুজুরের ঘোড়ার গোয়াল ঘরেতে টুকটুক টুকটুক করে চলে গেলেন। হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াত করা করতে লাগলেন, লাপালাপি শুরু করে দিলেন, দাপাদাপি শুরু করে দিলেন। হুজুর আমার কোরআন কারীম পড়া বন্ধ করে দিলেন, ঘোড়াটি লাপালাপি থামিয়ে দিলেন। হুজুর আমার আবারও তেলাওয়াত করা শুরু করে দিলেন, হুজুরের ঘোড়াটা আবারও দাপাদাপি শুরু করে দিলেন। হুজুর আবারও তেলাওয়াত করা থামিয়ে দিলেন, ঘোড়াটি আবারও থেমে গেলেন। হুজুর আবারও কোরআনুল কারীমের আয়াত করা তেলাওয়াত করা শুরু করে দিলেন, ঘোড়াটি আবারও দাপাদাপি শুরু করে দিলেন। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উসাইর ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক টুকটুক করে সেই ঘোড়াটির কাছেতে চলে গেলেন। হুজুরের ছোট পুত্র হযরতে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়ার পাশেতে শুয়ে আছে। হুজুর আমার চিন্তা করলেন, আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করি ঘোড়াটা এত লাপালাপি শুরু করে দেয়, না জানি আমার ছোট পুত্রকে ঘোড়াটা পা দিয়ে মারিয়ে দেয় কিনা। এই না মনে নিয়ে হুজুর আমার কোরআন কারীম থামিয়ে দিলেন, কোরআন পড়া বন্ধ করে দিয়ে টুকটুক টুকটুক করে সেই ঘোড়ার কাছেতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার দেখতে পেলেন, হুজুর আমার বর্ণনা করে, হুজুরের মাথার উপরে ছাতার মতো একটা কালো মেঘবর্ণ তৈরি হয়ে গিয়েছে, তার মধ্যে কিছু মিটমিট মিটমিট করে জোনাকির মতো কিছু নূরের জ্যোতি জ্বলতে থাকে। আস্তে আস্তে সেই জ্যোতিগুলো উপরের দিকে উঠতে থাকে। কিছুক্ষণ পরে সেই জ্যোতিগুলো দেখতে পেলে না, সেই জ্যোতিগুলো দেখা গেল না। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উসাইর ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন সকালে আল্লাহ নবী সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি maaf করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গতকাল রাতে আমার সাথে এমন বিষয় কানা ঘটেছে, আপনি একটু আমাকে জানিয়ে দিন, আপনি একটু আমাকে বলে দিন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবাজি উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তুমি যে কোরআনুল কারীমের আয়াত কানা তেলাওয়াত কানা করছিলে বাবা, আল্লাহ পাকের রহমতে ফেরেশতাগুলো আসমান থেকে নাজিল হয়েছিল তোমার কোরআনুল কারীমের আয়াত কানা শোনার জন্য বাবা। ও বাবাজি উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি কোরআনুল কারীমটা সকাল পর্যন্ত তেলাওয়াত কানা করতে বাবা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো সকাল পর্যন্ত তোমার সামনে বসে কোরআনের কারীমগুলো তেলাওয়াত করা শুনতে থাকতো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তাহলে ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে আমার সাথে এই বিষয়গুলো ঘটেছে। আমি যখন ঘোড়ার পাশে চলে গেলাম, দেখতে পেলাম কালো বর্ণের মতো মাথার উপরে কি যেন ঝেঁকে আছে, তার ভিতরে কি হয় নূরের জ্যোতি মতো কিছু যেন চমচম করে জ্বলে। ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, কিছুক্ষণ পরে আর আমি দেখতে পেলাম না। ওগুলো কি ছিল আপনি একটু আমাকে বলেন। আল্লাহ নবী বলেন, ও বাবাজি উসাইর রাদিয়াল্লাহু আনহু, তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছিলে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো নাজিল হয়েছিল তোমার কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। তুমি যখন তেলাওয়াত বন্ধ করে দিলে, আস্তে আস্তে সেগুলো আবার আসমানের দিকে উঠে গিয়েছে। তুমি তো সকাল পর্যন্ত তেলাওয়াত করতে, সকাল পর্যন্ত আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ওখানে বসে বসে কি করতে, কোরআনুল কারীম শুনতো। চিন্তা করেন, তাহলে এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আসমান থেকে নাজিল হয় না, হয় না? যে ঘরে সকাল সন্ধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, আল্লাহ পাক সেই বাড়ি, সেই ঘরের বালা মুসিবতগুলো, বিপদ আপদগুলো, রোগ ব্যাধি এরকমগুলো আল্লাহ পাক দূরে সরিয়ে দেন। সংসারে মিল মহব্বত আল্লাহ পাক স্বামী স্ত্রী মাঝখানে তৈরি করে দেন।
বাপ বেটার মাঝখানে আল্লাহ একটা ভ্রাতৃত্ববোধ, একটা মহব্বত তৈরি করে দেয়। দেখবেন অনেক সন্তান আছে পিতামাতার কথা শোনে না, পিতামাতা হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর কত কষ্ট করে সন্তানটাকে মানুষ করলাম, এখন একটু বড় হয়ে গেল আর কথা নেই নে, আর কথা শোনে না, হুজুর কি করি বলে, বড় হয়ে গিয়েছে এখন বকাঝকা করাও যায় না, না জানি কি ঘটিয়ে ফেলে, হুজুর কি করব। আপনি একটু শুনে দেখবেন তো, যদি এমন ঘটে থাকে তাদের বাপ মায়ের জীবন চরিত্রটা কেমন। কোরআন কারীম আমরা আমাদের ঘরে থামচেটে আমরা তুলে রাখি, মাচাতে তুলে রাখি, সেই কখন এক মাস, সেই রমজান মাসের আগের মাস শাবান মাস যখন আসবে তখন আমরা একটু তেলাওয়াত করব পেড়ে পেড়ে। শাবান মাসে যখন কোরআনগুলো পড়া হয়, কোরআনের উপরে 1 ইঞ্চি করে কি পড়ে যায় বলে, ধুলো জমে যায়। আমাদের সংসারে অভাব আসবে না তো কি আসবে, শান্তি আসবে? আসবে শান্তি আসবে? শান্তি আসবে না, কারণ আমাদের তো স্বামী স্ত্রীর ভিতরে তো আজকে মিল নাই। কি গো, শয়তান চায় না যে আল্লাহ পাকের বান্দারা নামাজ থেকে দূরে থাকুক, দান থেকে দূরে থাকুক, রোজা থেকে, সাদকা ফিতর থেকে দূরে থাকুক। স্বামী স্ত্রী এক জায়গায় বসে হেসে গেলে কথা বলবে, শয়তান এটা সহ্য করতে পারবে না। কেন? স্বামী স্ত্রী এক জায়গায় বসে কথা বললে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। কি হয়? আল্লাহ পাক রহমত বর্ষণ করেন, মিল মহব্বতকে আল্লাহ আরো বেশি করে দেন, মজবুত করে দেন। আজকে আমাদের সংসারে শেষ নাই। কেন? আমরা সময় পেলে আমরা তো ফোন, ঠিক বলছি না ভুল বলছি বলে, সময় পেলে আমরা ফোনের পিছনে ব্যস্ত হয়ে যাই না। একটু সময় পেলে আমরা বাজারে গিয়ে চায়ের দোকানে বসে আমরা আড্ডা দিই, বাড়িতে আমরা সময় দিই না, নিজের বাচ্চা কাচ্চার সঙ্গে আমরা একটু সময় দিই না, বিবিদের সাথে সময় দিই না। তা সংসারে আমাদের অভাব আসবে না তো কি আসবে বলে? হুজুর এত টাকা আয় করি, হুজুর মাস শেষে কাছে কিছু থাকে না, কি করে থাকবে বল? কারণ আমাদের কি নাই, বরকত নাই। উসাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে জ্যোতিগুলো আসমানের দিকে উঠে গেল দেখতে পেলাম নাই। ও বাবা উসাইর, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে আল্লাহ পাকের রহমতের ফারিস্তাগুলো নাজিল হয়েছিল, তারা শুনে আর কি করে, যারা পড়ে সেই বাড়ির জন্য আমি আল্লাহ আমার কাছে দোয়া করে। তাহলে আমরা যদি কোরআন পড়ি আল্লাহ পাকের রহমতের ফারিস্তা আমাদের জন্য দোয়া করবে না? করবে না? করবে না? করবে। আমরা তো কোরআন পড়তেই পারি না, শেখার আমরা চেষ্টাও করি না, করি আমরা? অথচ যেই কোরআনের সঙ্গে স্পর্শে গিয়েছে আল্লাহ পাক তার সম্মান কত বুলান, কত উঁচু করে দিয়েছে। দেখবেন বাড়িতে মায়েরা বোনেরা কোরআন শরীফ পড়ে একটা রিয়াল কাঠের উপরে রাখা থাকে, ঠিক না ভুল? এটা এমন রিয়াল কাঠ থাকে না কাঠের, রিয়াল কাঠের উপরে কোরআনটা রেখে তেলাওয়াত করে। কখনো কখনো কাঠের রিয়াল কাঠ ফেটে যায়, যায় না যায়? ফেটে যায়, নষ্ট হয়ে যায়। বাড়িতে কোনো মায়েকে বোনকে দেখেছেন সেই রিয়াল কাঠটা উনুন নিয়ে জাল দিচ্ছে, দেখেছেন কখন? দেখেছেন? কেন বলেন দিন? সম্মান দেয় একটা। কেন? কোরআনের সাথে রিয়াল কাঠটার সম্পর্ক আছে। কিন্তু যদি কোনো চেয়ার টেবিল বাড়িতে, কাঠের চেয়ার টেবিল নষ্ট হয়ে যায়, উনুন দিয়ে সেগুলো পুড়িয়ে দেয় না? দেয় না? ওটাও কাঠের, এটাও কাঠের, তারপরও এটা যত্ন করে রেখে দেয়, ওটা পুড়িয়ে দেয়। কেন? এই রিয়াল কাঠটা কাঠ হলেও কোরআনের সাথে মিশে আছে, কোরআনের সাথে একটা সম্পর্ক আছে, তাই এর এত সম্মান, ঠিক না? আল্লাহ পাকের ফারিস্তারা জিবরাইল আমিনকে জানতে চাইলেন, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, আপনি একটু আমাদেরকে জানিয়ে দিন, আপনি একটু আমাদেরকে শুনিয়ে দিন, আসমান জমিনের মাঝে আল্লাহ পাকের অগণিত ফারিস্তা আছে, বেশুমার ফারিস্তা আছে, বেশুমার ফারিস্তার মধ্যে আল্লাহ পাক 4টে ফারিস্তাকে অত্যন্ত সম্মান দিলেন, অত্যন্ত মর্যাদা দিলেন। হায়রাতে জিবরাইল আমিন, হায়রাতে মিকাইল আমিন, হায়রাতে ইসরাফিল আমিন, হায়রাতে আজরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহ পাকের বেশুমার ফারিস্তার মধ্যে আল্লাহ পাক 4টে ফারিস্তাকে অত্যন্ত সম্মান কানা দিয়ে দিলেন। ও ভাইয়ারাতে জিবরাইল আমিন, আপনি বলেন এই 4টে ফারিস্তার মধ্যে আল্লাহ পাক আপনার সম্মান কেন এত উঁচুতে করে দিলেন, কেন এত বুলান কানা করে দিলেন? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জনেরা, ভাইরা গা বোনেরা মহিলারা, হায়রাতে জিবরাইল আমিন জানিয়ে দিলেন, হায়রাতে জিবরাইল আমিন শুনিয়ে দিলেন, আল্লাহ পাকের ফারিস্তারা, আল্লাহ পাকের আসমান জমিনের মাঝে অগণিত ফারিস্তা থাকতে পারে, বেশুমার ফারিস্তা থাকতে পারে, তবে শুনে রেখে দেন, তবে আপনারা জেনে রেখে দেন, অগণিত ফারিস্তার মধ্যে আমি জিবরাইল আমিন আল্লাহ পাকের কোরআনুল কারীমের সাথে আমার একটা সম্পর্ক আছে। গোটা 23 বছর ধরে দুনিয়ার আসমান থেকে তার হাবিবের কাছে আমি জিবরাইল আমিন 23 বছর ধরে যখন যেমন নাজিল করার দরকার আমি জিবরাইল আমিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, নাজালা বিহি রুহুল আমিন, আমি রুহুল আমিন, আমি জিবরাইল আমিন আল্লাহ পাক প্রথম আসমান থেকে তার হাবিবের কাছে
গোটা 23 বছর ধরে কোরআনুল কারীমটা আল্লাহ পাক আমার দ্বারা নাযিল করে নিলেন। আল্লাহ পাকের ফেরেশতারা আমি জিবরাইল আল্লাহ পাকের কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনের সাথে আমার সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক অগণিত ফেরেশতার মধ্যে আমি জিবরাইল আমিন আমার সম্মানকে আল্লাহ অত্যন্ত উঁচু করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে অগণিত বেশুমার ফেরেশতা, এর মধ্যে আল্লাহ সম্মান বাড়িয়ে দিলেন কাকে? জিবরাইল আমিন আলাইহিস সালাম। কেন? কোরআনের সাথে সম্পর্ক রেখেছিল তাই। ঠিক তো? তাহলে আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি তা আল্লাহ পাক আমাদের সম্মান উঁচুতে করে দেবে না দেবে না? দেবে না? দেবে। এই যে মাহফিল আমরা দিয়েছি, আপনারা দিয়েছেন, এটা মুস্তাহাব জিনিস। কি জিনিস? না দিলে গুনাহ আছে নাকি? বলেন গুনাহ আছে? গুনাহ না দিলে কোনো গুনাহ নেই। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি নামাজ কিভাবে পড়বেন? বলেন শ্রেষ্ঠ ইবাদত কি? as-সালাত, নামাজ। সেই নামাজ পড়তে গেলে তো কোরআন প্রয়োজন, আপনি তো কোরআনই পড়তে পারেন না, কিভাবে নামাজটা পড়বেন বলেন? অথচ এই নামাজকে কায়েম করতে যে আল্লাহ নবীর হাজার হাজার সাহাবা যুদ্ধের ময়দানে রক্ত গায়ের তাজা তাজা রক্ত বিসর্জন দিয়েছে, বিবিদেরকে বিধবা, বাচ্চা কাচ্চা এতিম করে দিয়েছে, তবে আমরা আজকে মুখে দাড়ি মাথায় টুপি রাখতে পেরেছি। অত সহজ না। সেই দিনের ভিতরে আমরা এসে কি শুরু করে দিয়েছি বলে? তাহলে আমাদের কোরআন যেমন পড়তে হবে, শিখতে হবে, সকাল সন্ধ্যা পড়তে হবে, তবে আল্লাহ পাকের রহমত আমাদের উপর বর্ষণ হবে। তার আগে কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারের দিনে ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে সাহাবাদের নেওয়াজ করে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে ইকালুনি সাহিবিল কুরআনি, কোরআন পড়নে ওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে সাহেবে কোরআনকে পার্থিব জীবনে, দুনিয়া জীবনে যারা কোরআন কারীম তেলাওয়াত করত তাদেরকে ডাকা হবে, তারা উঠে দাঁড়িয়ে যাবে, তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তোমরা কোরআন শরীফ পড়তে থাকো যেমন তোমরা দুনিয়ার জমিনে পড়তে থাকতে। আল্লাহ পাকের বান্দা বান্দীরা কোরআন শরীফ পড়তে থাকবে, পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে যাবে, সামনের দিকে বাড়তে থাকবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কোরআন পড়তে পড়তে সামনের দিকে যখন এগিয়ে যাবে, যেখানে সেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করা থেমে যাবে, যেখানে সেই ব্যক্তি কোরআন পড়া বন্ধ করে দেবে, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে সেই জায়গাটা আল্লাহ পাক সেই বান্দা বান্দির জন্য বরাদ্দ করে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমার সাহাবারা ময়দানে মাশারে পৃথিবীর জীবনে যারা কোরআন শরীফ সকাল সন্ধ্যা পড়তো তাদেরকে ডাকা হবে, ইকালু লি সাহিবিল কুরআন, সাহিবে কোরআনকে বলা হবে, কি বলা হবে? ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তোমরা কোরআন পড়তে থাকো যেমন তোমরা দুনিয়ার জমিনে কোরআন পড়তে পার্থিব জীবনে, তেমন কোরআন পড়তে থাকো, সামনের দিকে আস্তে আস্তে টুকটুক করে আগাতে শেখো, আগাতে থাকো। কেন? ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কোরআন পড়তে পড়তে যেখানে তোমার পড়াটা সমাপ্তি হয়ে যাবে, আল্লাহ পাক সেই রহমতের জায়গাটা আল্লাহ জান্নাতে তোমার জন্য নির্দিষ্ট করে দেবে। সুবহানাল্লাহ। তা আমি আপনি যখন ময়দানে মাসে উঠে দাঁড়াবো, কোরআন শরীফ তেলাওয়াত করব, যারা কোরআন পান্নওয়ালা ব্যক্তি নয় তারা আমাদের দিকে তাক লাগিয়ে দেখবে, আল্লাহ যদি দুনিয়ার জমিনে একটু সুযোগ পেতাম, আল্লাহ যদি সকাল সন্ধ্যা একটু কোরআন শরীফ পড়তাম, আল্লাহ ময়দানে মাশারে এই বেশুমার মানুষের ভিতরে, অগণিত মানুষের ভিতরে আল্লাহ এই মানুষগুলো উঠে দাঁড়িয়ে গিয়েছে, জলজল করছে, চেহারাগুলো কি করে? জলজল করে, কোরআন পড়ে। আল্লাহ কত সম্মান আল্লাহ আপনি দিলেন ময়দানের মাশারে। যদি দুনিয়ার জমিনে একটু সুযোগ আমরা পেতাম, আর একবার কি করতাম? সব কিছু ত্যাগ করে তোমার কোরআনুল কারীম আমরা শিখতাম, সকাল সন্ধ্যা জপ করতাম, পড়তাম। সে সুযোগ আর হবে তখন আর
হবে? কেন হবে না? আমরা দুনিয়ার মানুষ যারা বেঁচে আছি একটা সেজদা যেন দিতে না হয়, কত প্রকারের অজুহাত খাড়া করি আমরা, ঠিক না ভুল? মাথা ব্যথা করে, পেট কামড় করে, গায়ে জ্বর এসেছে, উঠতে পারি না, এক জায়গায় যেতে হবে, এক্ষুনি ট্রেন ধরতে হবে, কত অজুহাত আমরা খাড়া করি না? কি শরীর নাপাক আছে? আর কবরবাসীর একটা সেজদা দেওয়ার জন্য আফসোস করে, কি করে বলে? একটা সেজদা দেওয়ার জন্য মুর্দারা কবরে শুয়ে শুয়ে আফসোস করে। আমরা অজুহাত করি, তারা আফসোস করে, চিন্তা করে। কারণ যারা কবরে চলে গেছে তারা আমরা জানে কবর কি জিনিস। কি গো, আমাদের সব একদিন সবাইকে দুনিয়ার জমিন ত্যাগ করে কবরে যেতে হবে না? হবে না? হবে না? হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা শাফিয়ানা arwah tasawun में मदीने की गली हो और याद मोहम्मदों के मेरे दिल में बसी हो हर वक्त तसाउन में मदीने की गली हो और याद मोहम्मदों के मेरे दिल में बसी हो। काश में बन जाओ मदीने का मुसाफिर, काश में बन जाओ मदीने का मुसाफिर, फिरो तेंगुइते बंको बारात चली गो हर वक्त तसाउन में मदीने की गली हो और याद मोहम्मदों के मेरे दिल में बसी हो। काश मदीने मुझे मौत यूं आए, काश मदीने मुझे मौत यूं आए, कदमों में तेरे सर वो मेरे रोते चली हो हर वक्त तसाउन में मदीने की गली हो और याद मोहम्मदों के मेरे दिल में बसी हो। आका का गदा हो jangan nam tu bisul le, आका का गदा हो jangan nam tu bisul le, ओके से जली जोंगो के गोलामे मदनी हो हर वक्त तसाउन में मदीने की गली हो और याद मोहम्मदों के मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা, বাপজিরা, মায়েরা, বোনেরা ভালো হয়ে যান। এখানে আমরা বসেছি
পৃথিবীর সকল খারাপ কাজ থেকে আমরা এখানে মনটাকে দূরে সরিয়ে নিয়ে আমরা এখানে এসেছি। কি গো, কত মানুষ রাস্তাঘাটে দোকান প্রসারিতে আড্ডা দিচ্ছে না? কত মানুষ তাস পেশা আর মদের চ্যানেলে বসে আছে, টিভির চ্যানেলে বসে আছে, কত মানুষ গোনার সাথে লিপ্ত হয়ে আছে। এরপর আল্লাহ অত্যন্ত ভালোবেসে আমাদেরকে খুঁটে আল্লাহ পাক এমন একটি জায়গায় আমাদেরকে বসিয়েছে যেখানে বসলে আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা আল্লাহর কাছে দোয়া করে। সেই জায়গায় আমাদেরকে বসিয়েছে। এই যে আমরা এখানে বসেছি, কিছু হলো আমাদের এখান থেকে নিতে হবে। আমাদের জীবন পরিবর্তন আমাদের করতে হবেই হবে। তা যদি না হয় তাহলে আমাদের এই যে আমাদের যুবক ভাইয়ের এই যে হাড় অ্যান্ড সোল এত কষ্ট করে দীর্ঘদিনের মেহনত দিয়ে আজকে এত সুন্দর ইন্তজাম দিয়েছে, লাইটের ব্যবস্থা করেছে, প্যান্ডেলের ব্যবস্থা করেছে, এই যে এত সুন্দর আঞ্জাম দিয়েছে আমাদের সন্তানেরা, বলেন যদি এখান থেকে আমরা কিছু নিতে না পারি তাহলে আমাদের এই খাটনিগুলো সব বৃথা বেকার হয়ে যাবে, ঠিক না? বলে সেই জন্য আমাদের এখান থেকে কি নিতে হবে? কিছু নিতে হবে। তা বলে ময়দানের মাশারে ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে যখন আল্লাহ বলবেন কোরআন পড়বে, সামনে এগিয়ে যাবে, আমরা তো কোরআন পড়তে পারি না, তাহলে আমরা উঠে দাঁড়াবো না, লোকে আমাদের দেখবে না, তখন আপনার মনটা কেমন হবে বলেন? কি আমাদের মন চাইছে না শুনে যে কোরআন শরীফ যত কষ্টই শিখবো, সকাল সন্ধ্যে একটু আমরা পড়বো, কেন কিয়ামতের ময়দানে যাতে করে ওই ফ্যাসিলিটিটা আমি পেয়ে যাই, মন এমন বলে না? বলে রে, তাই যদি বলে তাহলে আমাকে আপনাকে কোরআন শরীফ শিখতে হবে, শুধু শিখলে হবে না, শিখে আমাদেরকে পড়তে হবে। তবে ময়দানের মাশারে কি হবে? রাসূলুল্লাহ ওই যখন ডাকবে, রাসূলের ডাকে আমরা সাড়া দিয়ে উঠে দাঁড়াবো, আর সেই রহমাতাল লিল আলামিনের সুপারিশ পাবো, তারপর আল্লাহর দয়ায় জান্নাতে যাব, তার আগে নয়। কি গো, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো? জাহান্নামকে যদি একটা সূচ, বাড়িতে মায়েরা বোনেরা কেতা সেলাই করে না, কেতা একটা সুচ দিয়ে জাহান্নামের আগুনকে একটু ছিদ্র করে দেওয়া হয়, আর সেখান থেকে যদি আগুনের তাপ, আগুনের তাপ আওতা পৃথিবীর জমিনে আসে, কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীতে সবুজ গাছপালা তৃণলতার জন্মাবে না। জাহান্নামের আগুন কত কঠিন, চিন্তা করে কত কঠিন। সেই জাহান্নামের আগুন আমি আপনি তো সহ্য করতে পারবো না, তাহলে নবীর সুপারি দরকার আছে না নাই? নাই, আছে। তা সেই যে নবীর সুপারি দরকার, সেই নবীকে আমরা তো মানতেই পারলাম না, পেরেছি? আল্লাহ নবী কমজোর হয়ে গেলেন। ও যুবকেরা, ও মা মুরব্বি, বাপ জানেরা, ভাইয়েরা, গা বোনেরা, মহিলারা, আল্লাহ নবী কমজোর হয়ে গেলেন। আরবি মাসের দ্বিতীয় মাস সফর মাসে নবী বিমানে পড়ে গেলেন। আল্লাহ নবী কমজোর হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবীতে কমজোর হয়ে গিয়েছি, আমি নবী অসুস্থ হয়ে গিয়েছি, মদিনার মসজিদে আমি নবী আর যেতে পারবো না, আমি নবী আর যেতে পারছি না। ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মেসাকটা দেন, আমার পানির পেয়ালা খানা দেন। আমার জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ নবীর সামনে হুজুর পাত্র খানা দিয়ে দিলেন, মেসাক খানা দিয়ে দিলেন। আল্লাহ নবী মেসাকটা গালে নিয়ে আল্লাহ নবী চিবাতে লাগলেন, এত শক্ত ছিল আল্লাহ নবী চিবাতে পারলেন না। আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবীতে কমজোর হয়ে গিয়েছি, মেসাক চিবাতে পারি না, একটু নরম করে দাও, একটু চিবিয়ে দাও। আমার জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসাকটা চিবিয়ে লালা মাকা মেচাকানা, থুতু মাকা মেচাকানা আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবী ওটা নিয়ে মেসাকানা করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বলে আল্লাহ নবী বিমার, অসুস্থ হয়ে গিয়েছে। ও বিবি আয়েশা, আমার কাছে একটু উজুর পানি দাও আর একটু মিশকটা দাও। আমাদের দিলেন। আল্লাহ নবী কমজোর হয়ে গেলেন, মিশক চিবাতে পারে না। ও বিবি আয়েশা, একটু নরম করে দাও, একটু চিবিয়ে দাও। আম্মা আয়েশা চিবিয়ে আল্লাহ নবীকে দিলেন। সে লালা থুতু মেখে আছে, সেইটা নিয়ে আল্লাহ নবী মিশক করে। কি গো, আজকে বাড়ি গিয়ে একটু পরীক্ষা করবেন তো, গ্লাসের যে জায়গাটায় মুখ লাগে, ঠোঁট লাগিয়ে আপনি পানি পান করবেন, সেই জায়গাটায় ঠোঁট লাগিয়ে আপনার বিবি পানি পান করে, একটু দেখবেন তো। আয়েশা বলে, এক দস্তারে বসে আমি নবী যখন খাদ্য খেতাম, আল্লাহ নবী আমি আয়েশার গাল থেকে খাদ্য বাহির করে নিয়ে আল্লাহ নবী চিবাতেন। যখন আমি আয়েশা হাড়গুলো চিবিয়ে দস্তারখানের উপর রাখতাম, আল্লাহ নবী সেগুলোকে আবার দস্তারখান থেকে তুলে গালে দিয়ে চিবাতেন। বলেন আমাদের সংসার আজকে
বলেন যেন একটা ফাটল ধরা ধরা ভাব, কোনো মিল মহব্বত নাই, একে অপরের কথা আমরা শুট করেন আমরা সহ্য করতে পারি না। কেন? আমাদের ভিতরে সেই মিল মহব্বত নাই। আছে নাই। প্রথম প্রথম একটা আবেগ প্রত্যেকেরই কাজ করে, পরে গিয়ে সেইটা আমাদের আর থাকে না। সেই কারণে আমাদের সংসারে এত কি বলেন অবপনাটন। স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না। এমন হয় না? হয় না? কথায় যেন একটা কোনো মানে কি বলা যায় কাঠখট্টা ভাব, ট্যাক্কর মতো ভাব আমাদের চলে আসে। কিসের জন্য বলেন? সেই মহব্বতটা নাই। আপনারও উচিত আপনার বিবি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করবে সেখানে আপনি কি করবেন? ঠোঁট লাগিয়ে পানি পান করবেন। আমাদের ভিতর তো সেগুলো নাই। আম্মা আয়েশা মেসাক চিবিয়ে দিলে লাল আর থুতু মেখে আছে, আল্লাহ নবী সেইটা নিয়েই গালে চিবায়। চিন্তা করেন কত মিল মহব্বত ছিল, আর আমাদের আজকে নাই। আল্লাহ নবী আম্মা আয়েশাকে ডাক দিলেন, ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী ওযুটা তৈরি হয়ে গিয়েছি, আমি নবী ওযুখানা করে নিয়েছি, মদিনার মসজিদে যাব। আমি নবী অত্যন্ত অসুস্থ হয়ে পড়লাম, মদিনার মসজিদে আমি রাসূলুল্লাহ যেতে পারি না। ও বিবি আয়েশা মুরু আবা বাকরিন ফালিসাল্লি বিন নাসি। ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার আব্বা জানকে জানিয়ে দাও, তোমার আব্বা জানকে জানিয়ে দাও, তোমার আব্বা জান যেন ইমামের জায়গায় দাঁড়িয়ে আমার সাহাবাদের নিয়ে নামাজ কানা আদায় করে দেয়। আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি maaf করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জানের মনটা বড্ড নরম, আমার আব্বা জানের অন্তরটা বড্ড কোমল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বাজি যদি আপনার মাসলায় দাঁড়িয়ে যায় আল্লাহ পাকের কোরআনুল কারীমটা তেলাওয়াত করতে পারবে না, আমার আব্বাজি আপনাকে না পেয়ে কেঁদে কেঁদে পাগল খানা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অন্য কোন সাহাবীর নামটা বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নামটা ঘোষণা করেন। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইরা গা বোনেরা মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার মাসনায় জানো, আমার ইমামের জায়গায় জানো তোমার আব্বা জান ছাড়া দুনিয়ার কোন মানুষ ইমামতি খানা না করে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মাসনাতে দাঁড়িয়ে গেলেন, ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর উপস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্তের নামাজ খানা পড়িয়েছিলেন। আল্লাহ নবী আম্মাজি আয়েশাকে ডাক দিলেন, আল্লাহ নবী আম্মাজিকে ডাক দিলে নিলেন। ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবীরে মদিনার মসজিদে যেতে পারি না, আমার হাতটা ধরে জানালার কাছে দাঁড় করিয়ে দাও। আমাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী দুই পেকড়ো খানা ধরে, দুই হাত খানা ধরে জানালার কাছে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি maaf করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের দিনে আপনি যদি কান্না শুরু করে দেন আপনার সাহাবাদের অবস্থা কি হবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবীতে কমজোর হয়ে গিয়েছি, মদিনার মসজিদে যেতে পারি না। ও বিবি আয়েশা, আমার সাহাবারা আবু বকরকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিয়ে কাতারে কাতার খানা দিয়ে নামাজ খানা শুরু করে দিয়েছে। ও বিবি আয়েশা, এই নামাজকে কায়েম করতে যে বেঈমানদের সাথে যুদ্ধের ময়দানে আমার হাজার হাজার সাহাবা যুদ্ধ করতে করতে গায়ের তাজা রক্তগুলো দিনের জন্য বিলীন করে দিয়েছে, বিবিদেরকে বিধবা করে দিয়েছে, বাচ্চা কাচ্চা ইতিম করে দিয়েছে, পিতা মাতার কোল চড়া হয়েছে। ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নামাজকে কায়েম করতে যে উহুদের জমিনে আমি নবী আমার দান্দান খানা শহীদ করতে হয়েছে। ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে অসুস্থ হয়ে গিয়েছি, আমি নবী মদিনার মসজিদে যেতে পারি না, তো কি হয়েছে? আমার সাহাবারা আবু বকরকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিয়ে
কাতারে কাতারে নামাজ কানা শুরু করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ এই দৃশ্যখানা দেখে আমি রাসূলের চোখ দিয়ে খুশিতে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন? ও বিবি আয়েশা, এই নামাজটা কায়েম করতে যেয়ে যুদ্ধের ময়দানে বেঈমানদের সাথে আমার হাজার হাজার সাহাবা গায়ে তাজা রক্ত বিসর্জন করে দিলেন, বিবিদেরকে বিধবা বাচ্চা কাচ্চা এতিম করে দিলেন। ও বিবি আয়েশা, আমি নবী মদিনার মসজিদে যেতে পাচ্ছি না তো কি হয়েছে? আমার সাহাবারা আবু বকর কি ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিয়ে পিছনে কাতারে কাতার দিয়ে ইক্তেদা করে নামাজ শুরু করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আমি নবী দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব পরকালে। এরপরও নামাজের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীতে আল্লাহ অটল রেখে দেবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, রাসূলুল্লাহ খুশিতে কাঁদছে কেন? সাহাবারা নামাজ আদায় করে তাই। আমরা যদি নামাজ আদায় করি তো রাসূল আমাদের উপরে খুশি হবে না? হবে না? হবে না? সেই নবীর সুপারিশ ব্যতীত তো জান্নাত পাবো না। পাবো কি? পাবো না। সেই নবীর সুপারিশ পাবো, তার জন্য আমাদের কিছু করতে হবে না। হুদাইবিয়া আল্লাহর নবীকে মক্কার বেঈমানেরা আটকে দিয়েছে, কাফেররা আটকে দিয়েছে, আজ যেতে দেবে না। আল্লাহ নবী হযরত উসমানকে ডাক দিলেন, ও বাবা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে যাও চলে যাও, একটু মক্কা শরীফের জমিনে চলে যাও, মক্কার মানুষদেরকে জানিয়ে দাও আমি নবী তাদের সাথে যুদ্ধের জন্য আসি না, আল্লাহ পাকের খানায় কাবা তওয়াফের জন্য আসি, তাদের সাথে যুদ্ধের জন্য আসি না। আল্লাহ নবী সাহাবী হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে মক্কার জমিনে চলে গেলেন, মক্কার মানুষদেরকে জানিয়ে দিলেন, এই মক্কার বেদিন বেঈমান দলেরা, আল্লাহ নবী তোমাদের সাথে যুদ্ধের জন্য আসে না, আল্লাহ নবী খানায় কাবা তওয়াফের জন্য আসে। মক্কার মানুষেরা জানিয়ে দিলেন, মক্কার মানুষেরা শুনিয়ে দিলেন, ও ভাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে যাও চলে যাও, এবছর আল্লাহ পাকের খানায় কাবা তওয়াফ করতে দেওয়া হবে না, চলে যাও চলে যাও। চারটি শর্ত আরোপ করে দিলেন, আগামী বছর তওয়াফের জন্য আসবে, 3 দিনের বেশি থাকতে পারবে না, একটা তলোয়ারি নিয়ে আসবে, খাম থেকে বার করতে পারবে না। আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে আগামী 10-10টা বছর কোনো যুদ্ধ হবে না। মক্কা শরীফ থেকে যদি মদিনার জমিনে কেউ চলে যায় তাকে মক্কাতে ফিরে দেওয়া লাগবে। তবে মনে রেখে দাও, মক্কা শরীফ থেকে যদি মদিনার জমিনে কেউ যায় তাকে মক্কাতে ফিরিয়ে দিতে লাগবে। তবে মনে রেখে দাও, মদিনা শরীফ থেকে যদি মক্কার জমিনে কেউ আসে আমরা তাকে মদিনায় ফিরাবো না, আমরা তাকে মদিনায় পাঠাবো না। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইরা গা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি maaf করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি আমাকে তাদের মধ্যে পাঠিয়ে দিলেন, তারা এবছর তওয়াফখানা করতে দেবে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি উসমান, আমার সাথে তারা 4টে শর্ত আরোপ করলেন। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি maaf করুন, মক্কার বেঈমান কুফার কুরাইশরা আমাকে জানিয়ে দিলেন, সত্য কানা শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আগামী বছর আমরা তওয়াফের জন্য আসব, 3 দিনের বেশি আমরা থাকতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। একটা তলোয়ারি নিয়ে আসবো, খাম থেকে বার করতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। তাদের মধ্যে আমাদের মধ্যে আগামী 10-10টা বছর কোনো যুদ্ধ হবে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মক্কা শরীফ থেকে যদি মদিনার জমিনে কেউ চলে যায় তাকে মক্কাতে ফিরানো লাগবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মদিনা শরীফ থেকে যদি মক্কা জমিনে কেউ আসে মক্কাবাসীরা ফিরিয়ে দেবে না। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইরা গা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। 3টা শর্ত আমরা মানতে পারলাম, একটা শর্ত মানতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ফেরালে আমরা উভয় পক্ষে ফেরাবো, না ফেরালে কেউ ফেরাবো না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা যে
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেনে নাও বাবা, মেনে নাও, আমি নবী গাফুরে কোনো কথা বলি না বাবা। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি নবী আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় বসে আছি বাবা। আল্লাহ পাক হুকুম কানা নাজিল করে দিলেন, আল্লাহ পাক হুকুম কানা জানিয়ে দিলেন। আল্লাহ নবী হুদায়বিয়ার জমিন থেকে ১৫০০ সাহাবাদের নিয়ে মদিনার জমিনে ফিরে চলে আসলেন। তাহলে আল্লাহ নবী বড্ড আশা নিয়ে গিয়েছে নিজের জন্মভূমি মাতৃভূমি মক্কা, মক্কায় যাবে, খানায় কাবা তওয়াফ করবে। তাই মক্কাবাসীরা কি করলেন? নিষেধ করলেন আর হুদায়বিয়ার জমিনে একটা চুক্তি করলেন, ওটাকে বলা হয় হুদায়বিয়া সন্ধি। ইসলামিক ইতিহাসে, ইসলামিক হিস্টোরিতে হুদায়বিয়া সন্ধি ওই ঘটেছিল হুদায়বিয়ার জমিনে। চারটে শর্ত দিলেন, এবছর তওয়াফ হবে না, চলে যাও। আগামী বছর তওয়াফ করতে আসবে, 3 দিনের বেশি থাকতে পারবে না। একটা। দ্বিতীয়, একটা তলোয়ারি আনবে, খাম থেকে বার করা যাবে না। আর 3 নম্বর শর্ত, তোমাদের আর আমাদের মধ্যে 10 বছর কোনো যুদ্ধ হবে না। আর 4 নম্বর, মক্কা থেকে যদি মদিনায় কেউ চলে যায় তাকে মক্কাতে ফিরিয়ে দেওয়া লাগবে। তবে শুনে রাখো, যদি মদিনা থেকে মক্কায় কেউ আসে আমরা তাকে মদিনায় ফিরাবো না। এই জায়গায় এসে সাহাবারা কস ধরলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? ফেরালে তারাও ফেরাবে, আমরাও ফেরাবো, কিন্তু তারা ফেরাবে না, আমরা ফেরাবো, এটা তো মানা গেল না। কি এটা যুক্তিসঙ্গত হলো? এটা কি যুক্তিসঙ্গত যে মদিনা থেকে মক্কায় কেউ যদি আসে মক্কাবাসীরা মদিনায় ফিরাবে না, তবে যদি মক্কা থেকে মদিনায় কেউ যায় তাকে মক্কায় আবার ফিরানো লাগবে? আল্লাহ নবী বললেন, এই বাবাজি উসমান রাদিয়াল্লাহু আনহু, মেনে নাও বাবা, আমি নবী তো কোনো যুদ্ধ বিদ্বেষের জন্য আসি নাই, মেনে নাও। আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে আছে, আল্লাহ হুকুম নাযিল করে দিলেন, আল্লাহ নবী সেখান থেকে মদিনার জন্য চলে আসলেন। তার ঠিক 2-1 বছর পরে আল্লাহর রাসূলের সাহাবী আবু বাসির রাদিয়াল্লাহু আনহু, আবু বাসির রাদিয়াল্লাহু আনহু তার ঠিক 2-1 বছর পরে মক্কার জমিন থেকে মদিনার জমিনে চলে আসলেন। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি maaf করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বাসির মক্কার জমিন থেকে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মুসলমান হয়ে গিয়েছি, ওরা আমাকে বড্ড মারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আমাকে চেনখানা দিয়ে বেঁধে রাখে, শিকলখানা দিয়ে বেঁধে রাখে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন ক্রমে চেনটাকে ছুটিয়ে দিয়ে আপনার দরবারে চলে এসেছি, আর মক্কার জমিনে ফিরবো না, আর মক্কার জমিনে যাব না। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের পেছন থেকে 2 কুরাইশ উঠে দাঁড়িয়ে গেলেন। ও গায়রতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জবানখানা দিয়েছেন, আপনি তো ওয়াদাখানা করেছেন, হুদায়বিয়ার জমিনে আপনি তো কথা দিয়েছেন, মক্কা থেকে যদি মদিনার জমিনে কেউ আসে আপনি তাকে মক্কাতে ফিরিয়ে দেবে। আবু বাসির মক্কা থেকে মদিনাতে চলে এসেছে, আপনি আমাদের সাথে মক্কার জমিনে ফিরিয়ে দেন। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর মক্কার জমিনে যাব না, আর মক্কার জমিনে ফিরবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, বড্ড মার আমাকে মারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন ক্রমে চেনটাকে ছুটিয়ে দিয়ে আর রক্তাক্ত শরীর নিয়ে আপনার দরবারে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার জমিনে সবকিছু বিসর্জন দিয়ে আপনার কাছে থাকবো বলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর মক্কার জমিনে যাব না, আর মক্কার জমিনে ফিরবো না। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও গায়রতে আবু বাসির
রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে যাও চলে যাও, আমি নবী তোমাকে রাখতে পারবো না বাবা। আমি নবী যে হুদায়বিয়া জমিনে তাদের সাথে সত্য দিয়েছি, তাদের সাথে ওয়াদা করেছি, তাদের সাথে জবান খানা দিয়েছি, মক্কা শরীফ থেকে কেউ এলে আমি তাকে মক্কাতে ফিরিয়ে দেব। আবু বাসির, তুমি তো মক্কা শরীফ থেকে এসেছো, আমি নবী তোমাকে রাখতে পারবো না, চলে যাও চলে যাও। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্জর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে পাঠাবেন না, ওরা আমাকে বর্তমান খানা মারে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব কিছু বিসর্জন দিয়ে আপনার কাছে থাকবো বলে এসেছি, আর মক্কা জমিনে যাব না। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জি আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, একদিন না একদিন তুমি আমি নবীর কাছ থেকে পাইগাম খানা পেয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করেছি বলে ওরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, বড় মারে হুজুর, তামাম শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে, কোন ক্রমে চেনটা ছুটিয়ে দিয়ে খুলে রক্তাক্ত শরীর নিয়ে আপনার দরবারে এসে দাঁড়িয়েছি, সব বিসর্জন দিয়েছি, মক্কাতে আর ফিরবো না। আল্লাহ নবী বললেন, এ আবু বাসির, আমি নবী যে হুদায়বিয়ার জমিনে তাদের সাথে জবান দিয়েছি, কথা দিয়েছি, কি কথা? মক্কা থেকে কেউ আসলে তাকে তো ফিরাবো, আমি নবী যে কথা দিয়েছি, তুমি তো মক্কা থেকে এসে চলে যাও, তোমাকে আটকাতে পারবো না, রাখতে পারবো না। আবু বাসির চলে গেলেন, আল্লাহ নবী থমকে বসে গেলেন, সাহাবারা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই আবু বাসিরকে আমরা রাখতে পারলাম না। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমার সাহাবারা, আমি নবী যে ওয়াদা করেছি, জবান দিয়েছি, ওয়াদা কিভাবে খেলাফ করব? পারবো না। আবু বাসির চলে গেলেন, টুকটুক করে যেতে 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 রাস্তায় এক জায়গায় রেস্ট নিচ্ছে, রেস্ট বিশ্রাম নেয়, কাঁটা খাইয়ে বেঈমানেরা লবণের ছিটা দিচ্ছে। আবু বাসির, কার জন্য তুমি সব বিসর্জন দিয়ে মদিনায় এসেছো? কার জন্য? কার জন্য এসেছো? এত অনুনয় বিনয় করার পরেও সেই নবী মুহাম্মদ তো তোমাকে জায়গা দিল না, রাখলো না। এবার ভাবো। আবু বাসির কাদের বলে, এই মক্কার বেদিন বেঈমানের কুফারের দলেরা, আমি আবু বাসির মক্কার জমিনে ঈমান এনে নবীকে যতটা না মহব্বত, যতটা না ভালোবেসেছিলাম, নবীর দরবারে এসে রাসূলুল্লাহর এই যে ব্যবহারটা দেখলাম, কি ব্যবহার, যে আল্লাহ নবী, আমি আবু বাসিরের এত দুঃখ এত কষ্ট শুনলো, নিজের চোখে দেখলো, তারপর আল্লাহ নবী ওয়াদা খেলাফ করলো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী, আমি আবু বাসিরের এত দুঃখ এত কষ্ট দেখলো, তারপরও ওয়াদা ভঙ্গ করলো না। আল্লাহ নবী ওয়াদা এত মজবুত, এই বিষয়টা দেখে আমি আবু বাসিরের ঈমানটা আরো মজবুত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সাহাবাদের করে কি ঈমান, আর আজকে আমাদের অবস্থা কি? আমাদের ঈমানের কতটা জোর বলে? আমাদের ঈমানের কতটা পাওয়া? আখিরি জামানা, শেষ জামানা, দেখবেন বর্ষার সময় যখন কচুর পাতার উপরে পানি পড়ে, থাকে কচুর পাতার উপরে থাকে, থাকে না, যদিও বোটা সোজাসুজি এক ফোঁটা থাকে, পাতাটা দোলে, পানিটা এদিক ওদিক হয়, কখন জমিনে গিড়ে যায়, ঠিক না ভুল? শেষ জামানা, আখিরি জামানা, ঈমান ঠিক তেমন, কচুর পাতায় পানির মতো, হাতের উপরে আগুন মুঠো করে ধরা যতটা কঠিন, শেষ জামানা ঈমান টিকে রাখা আরো বেশি কঠিন। আমরা এমন পরিস্থিতির আজকে শিকার হয়ে গিয়েছি, বলে আজকে আমরা সুদ ঘুষের সাথে জড়িয়ে, মদ চাষের সাথে আমরা জড়িয়ে, আমরা জীবন আজকে শুধরাতে পারলাম না। কি আমাদের মরতে হবে না? হবে না? হবে না? হবে না? চিন্তা করেন, একদিন সব ত্যাগ করে, সব কিছু স্বাদের দুনিয়া, এত টাকা পয়সা ইনকাম করি, ঘর বাড়ি বিল্ডিং গাড়ি বাড়ি সব ত্যাগ করে কবরের জমিনে চলে যেতে হবে। কিছু যাবে না, সব যাবে, যাবে। আল্লাহ নবী মদিনা মসজিদে সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে সাহাবাদের নিয়ে ওয়াজ করে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, ফায়ারজু ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, মৃত ব্যক্তিকে তিন প্রকারের জিনিস অনুসরণ করে।
করে আলু আমালু আমালু ফায়ারজু ইসনানে, দুটি জিনিস মাইয়েত থেকে ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াহিদু, একটি জিনিস মাইয়েতের সাথে কবরের মধ্যে থেকে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, যে দুটো জিনিস মাইয়েত থেকে ফিরে আসে, আলু আমালু, সেই ব্যক্তি বাড়ির লোকজন, সেই ব্যক্তির আত্মীয় স্বজন, সেই ব্যক্তির পাড়া প্রতিবেশী, নামাজি মুসল্লি, আল্লাহ পাকের হাজি বান্দাগণেরা মাইয়েতকে কবরের মধ্যে শুইয়ে দিয়ে সেই ব্যক্তি চলে আসবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ফায়ারজু ইসনানে, দুটি জিনিস মাইয়েত থেকে ফিরে আসে, দুটি জিনিস মাইয়েত থেকে রিটার্ন আসে। এক নম্বরে জানিয়ে দেন আলু, তার বাড়ির লোকজন, তার পাড়া প্রতিবেশী, তার আত্মীয় স্বজন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে ও মালু, সেই ব্যক্তির টাকা পয়সা, সেই ব্যক্তির জমি জায়গা, সেই ব্যক্তির ধন দৌলা, সেই ব্যক্তি থেকে চলে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটি জিনিস মাইয়েতের সাথে কবরের মধ্যে থেকে যায়, হুয়া আমালু, সেটা হলো আমল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর বললেন মানুষ যখন মারা যায় তিনটে জিনিস মাইয়েতকে অনুকরণ করে, আহলুহু আমালুহু আমালুহু, তার আহল বর্গ, তার টাকা পয়সা আর তার নেক আমাল। যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় এর যে ইসনানে, দুটি জিনিস ব্যাগে রিটার্ন চলে আসে, আলুহু আমালুহু, তার বাড়ির লোকজন। কি গো, মাইয়েতকে কবরে শোয়ানোর পরে বাড়ির লোকজন থাকে নাকি? থাকে, কবরে শুয়ে দিয়ে মানুষেরা চলে আসে। হুজুর বললেন মালুহু, তার টাকা পয়সা, তাকে যখন কবরস্থ করে সবাই চলে আসবে, দেখবেন দুদিন 4 দিন 1 সপ্তাহ পরে জমি জায়গা নিয়ে বাড়িতে কথা উঠে যায়, যায় না? যায় না? বুনের ফারায়ের সত্য বাহির করতে হয়, ভাই ভাই ডাঙ্গা লেগে যায়, কেন? জমি জায়গা ভাগ করতে হবে, তাই হয় না? হয় না? এদিকে হয় না? সব জায়গায়, সব জায়গায়। তাই হুজুর বললেন যতক্ষণ পর্যন্ত তাকে খাটিয়াই করে নিয়ে যাওয়া হচ্ছে তখনও পর্যন্ত দুটি জিনিস তার সঙ্গে থাকে, তিনটেই থাকে। যখন তাকে কবরস্থ করা হয় দুটো চলে আসার, একটা কি হয়, কবরে থেকে যায় আমল। এবার বলেন আপনি কাদের জন্য এত হাড় কাটা পরিশ্রম করলেন? বলেন কাদের জন্য এত কষ্ট করলেন? আল্লাহ পাক কোরআন কারিমে জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত কানা নাযিল কানা করে দিলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা, বোনেরা, মহিলারা, ফাইজা কুদিয়াতিস সালাতু, যখন তোমাদের ফজরের নামাজ কানা সমাপ্তি হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ আমার রহমতের রেজেক কানা তালাশ করো, আমি আল্লাহ আমার রহমতের রেজেক কানা খুঁজতে থাকো, আমি আল্লাহ তোমাদের কোনে রহমতের রেজেক কানা দিয়ে দেবো, রহমতের রেজেক কানা পাইয়ে দেবো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা, বোনেরা, মহিলারা, আজকে পৃথিবীর জমিনে 50, 60, 70 বছর আমাদের জীবন কানা আমরা পার করে ফেললাম, কবরের পাতো কিছু সঞ্চয় করতে পারলাম না, সংসারে অভাব অনাটন, সংসারে আল্লাহ পাকের রহমত খানা আমরা পেলাম না। আমরা কিভাবে পাবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু, যখন তোমাদের ফজরের নামাজ কানা সমাপ্তি হয়ে যাবে, ফজরের নামাজ আদায় করা হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের বুকে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহ পাক তোমাদের ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রহমতের রিজিক খানা পাইয়ে দেব। ও যুবকেরা, আমরা ফজরের নামাজ পড়া তো দূরের কথা, আমরা তো ঘুম ভাঙতে ভাঙতে 8টা 9টা আমাদের বেঁধে গেল, আমাদের শরীরটা নাপাক কানা থেকে গেল। আমরা তো দুনিয়ার জমিনে আজকে যদি আমরা সমাজের বুকে দৃষ্টি কানা নিক্ষেপ করি তাহলে আমরা দেখতে পাবো আমরা আজকে সুদের সাথে জড়িয়ে গিয়েছি, আমরা আজকে ঘুষের সাথে জড়িয়ে গিয়েছি, আমরা আজকে মদের সাথে, আমরা আজকে টেলিভিশনের সাথে, আমরা আজকে ক্যারাম বোর্ডের আড্ডায়, টিভি চ্যানেলে, তাসের আড্ডায় আমরা মত্ত হয়ে গিয়েছি। 50, 60 বছরের জীবন আমরা পার করে ফেললাম, কটা দিন আর দুনিয়ার জমিনে বাঁচবো? ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী তোমাদের নিয়ে মদিনার মসজিদে নামাজ খানা আদায় করি বাবা, বৈঠকেতে বসে আছি বাবা, এবার দুই দিকে সালাম খানা ফিরিয়ে দেবো, ডান দিকে সালাম খানা ফিরাবো, বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা আল্লাহ পাক সে গ্যারান্টি টুকু আমি নবী আমাকে পর্যন্ত দেয় না। চিন্তা করেন
পৃথিবীতে আজকে আমরা সকল প্রকার সুদের সাথে জড়িয়ে এখনো সুদ ছাড়তে পারলাম না। কেন? বাড়িটা একতলা আছে, দুতলা করতে হবে, শ্বেত পাথর দিতে হবে, 1 বিঘে জমি আছে, জমিটা 5 বিঘে করতে হবে, 1 লাখ টাকার বিজনেস আছে, বিজনেসটা 10 লক্ষ টাকার করতে হবে। আমরা সুদের সাথে ঘুষের সাথে জড়িয়ে গিয়েছি। বলেন, আপনি চিন্তা করুন, 1 মাসে আপনি কত টাকা আয় করেন? একটা হিসেব তো আমাদের আছে না নাই? মাসে আমাদের কত টাকা আয় হয় আমাদের একটা হিসেব না? সাপোজ ধরেন মাসে আপনি 30,000 টাকা আয় করেন। কত? 30,000 টাকা আপনি মাসে আয় করেন। আপনার পরিবারে 5টা সদস্য আছে, মাসে খরচ হয় কত? 20,000 টাকা। 5টা সদস্য, তাহলে মাথা পিছু পড়ছে 4,000 করে। 4 5 20, 4,000 করে পড়ে। আপনার ভাগেও কত পড়লো? 4,000 টাকা। আয় করেছেন কত? 30,000। আর আপনার ভাগে পড়লো কত? 4,000। এবার বলেন, আজ 26,000 টাকা আপনি কাদের জন্য আয় করলেন? বলে বান্দা যখন সকালে ফজরের নামাজটা কাজা করে বাইর হয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, ভাইয়েরা, গা বোনেরা, মহিলারা, আল্লাহ পাক চিন্তা করতে লাগলেন, আমার বান্দা ঘুম থেকে উঠে কাজের জন্য বাইরে চলে গিয়েছে। আমি আল্লাহ পাক যদি বান্দাকে রেজেক খানা পাইয়ে না দেয়, আমার বান্দা বাড়িতে বিবি আছে, বাড়িতে বাপ মা আছে, বাড়িতে সন্তান সন্ততি আছে, তাদের আহার খানা কোথা থেকে জোগাবে? আমি আল্লাহ পাক আমার নামাজটা আদায় করলো না তো কি হয়েছে? আমি আল্লাহ পাক তাকে কাজের সন্ধান খানা মিলিয়ে দেয়। আমি আল্লাহ পাক বড্ড ভালোবেসে বান্দাকে রেজেকের ব্যবস্থা করে দেয়। আমার বান্দা মনে হয় জোরে সময় বাড়ি গিয়ে গোসল খানা করে জোরে নামাজ খানা আদায় করে তারপরে মনে হয় বান্দা খেতে বসবে, কিন্তু না, বান্দা জোরে সময় বাড়ি এসে অত্যন্ত কষ্ট হয়ে গেল বলে, অত্যন্ত ক্লান্ত বোধ করলো বলে বান্দা আমার গোসল করে বান্দা পেট ভরে খেয়ে দেয়, বান্দা আমার শুয়ে পড়লেন। আল্লাহ পাক চিন্তা করতে লাগলেন, আমার বান্দার অত্যন্ত কষ্ট হয়ে গিয়েছে, আমার বান্দার রেস্টের দরকার, আমার বান্দার বিশ্রামের দরকার, আমার বান্দা আরামের বিছানায় শুয়ে গিয়েছে, আমার বান্দা মনে হয় আসরের সময় উঠে নামাজ আদায় করবে। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, ভাইয়েরা, গা বোনেরা, মহিলারা, বান্দা আসরের নামাজটা ঘুমের মধ্যে কাটিয়ে দিল, আরামের মধ্যে কাটিয়ে দিল, আসরের নামাজ আদায় করলো না, বান্দা আসরের নামাজটা পড়লো না। মাগরিবের আগে উঠে আল্লাহ পাক ভাবতে লাগলেন, বান্দা মনে হয় এবার মাগরিবের নামাজ আদায় করবে, কিন্তু না, বান্দা আমার বুট পরে, প্যান্ট পরে, শার্ট পরে বান্দা টুকটুক করে পার হয়ে গেলে। আল্লাহ পাক ভাবতে লাগলেন, আল্লাহ পাক চিন্তা করতে লাগলেন, আমার বান্দা মনটা ফ্রি করার জন্য একটু টিভির চ্যানেলে গিয়ে বসেছে, ক্যারাম বোর্ডে আড্ডায় দাঁড়িয়ে গিয়েছে, আমার বান্দা মনটা ফ্রি করে, আমার বান্দা মনে হয় বাড়িতে ফিরে রাতে শোবার পূর্বে এশার নামাজ আদায় করবে, কিন্তু না, বান্দা বাড়িতে এসে এশার নামাজটা আদায় করলো না, বান্দা আমার পেট ভরে খেয়ে নিলেন, বান্দাকে আরামের বিছানায় শুয়ে পড়লেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, ভাইয়েরা, গা বোনেরা, মহিলারা, আল্লাহ পাক চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক ভাবতে লাগলেন, আমার বান্দা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অত্যন্ত কষ্ট হয়ে গিয়েছে, অত্যন্ত হাড় কাটা পরিশ্রম খানা করেছে। আমার বান্দা চিন্তা করলেন, রাতের বেলা যদি একটু আগে ঘুমিয়ে না পড়ি, হয়তো সকালে ঘুমখানা ভাঙবে না, কাজে যেতে হয়তো দেরি হয়ে যাবে, কাজটা হয়তো হাতছাড়া হয়ে যাবে। এই না মনে নিয়ে, এই না চিন্তা করে আমার বান্দা মনে হয় এশার নামাজ আদায় করলো না, আগের টানে ঘুমিয়ে পড়লো, হয়তো সকাল উঠে ফজরের নামাজ আদায় করবে। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, ভাইয়েরা, গা বোনেরা, মহিলারা, আজকে যদি আমরা আমাদের চোখগুলোকে সমাজের বুকে দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে তো আমরা দেখতে পাবো আল্লাহ পাকের উপরে ভরসা করে আমরা সকালে বাড়ি থেকে বাইরে গেলাম, আল্লাহ পাক আমাদের কাজের সন্ধান খানা মিলে দিলেন, আল্লাহ পাক কিছু অর্থ দিলেন, সেই অর্থ দিয়ে বাড়িতে লোকজনেরকে খাইয়ে দিলাম, বিমারগুলো ট্রিটমেন্ট খানা করলাম, ডাক্তার দেখালাম, মানুষজনের সেবা যত্ন করলাম, আল্লাহ পাকের একটা হুকুমও মানতে পারলাম না, এরপরও আল্লাহ পাক একটা দিনের জন্য খাদ্য বন্ধ করে দিলে না, কাজটা বন্ধ করে দিল না। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, ভাইয়েরা, গা বোনেরা, মহিলারা, এইবার আপনি আমাকে বলেন, 50-60 বছর বয়স পার করে ফেললেন, আল্লাহ পাকের হুকুম খানা মানতে পারলেন না, কবরের পথেও সঞ্চয়
পায়খানা করতে পারলেন না, এইবার আপনি আমাকে বলেন আমি আপনি যখন ইন্তেকাল খানা হয়ে যাবে কবরের মধ্যে চলে যাব, আল্লাহ নবী ছাড়িয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা কবর হলো কারোর জন্য জান্নাতের বাগিচার মধ্যে একটি বাগিচা, আবার কারোর জন্য জাহান্নামের গাড্ডার মধ্যে একটা গাড্ডা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা কবর কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। এইবারে আপনি আমাকে বলেন সারা জীবন আল্লাহ পাকের কোন হুকুম আমরা মানতে পারলাম না, আমাদের শরীরটা পাক রাখতে পারলাম না, নামাজ খানা আদায় করলাম না, ঠিক মতো রোজা আদায় করলাম না, তারাবির নামাজ খানা পড়লাম না, দান সদকা করলাম না, আল্লাহ পাক অর্থ দিলেন যাকাত খানা আদায় করলাম না, নিজের টাকা বলে নিজের অর্থ বলে হারামের মালগুলো ভক্ষণ করে নিয়েছি, হারামের সাথে জুড়ে গিয়েছি। যখন কবরে চলে যাব যাদের জন্য সবকিছু করেছি কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে কেউ আর পাশে রইল না, কেউ আর পাশে থাকবে না। ও যুবকেরা, ও মা মুরব্বী বাপ জানেরা, ভাইরা গা বোনেরা মহিলারা, সেই কঠিন সমাজে সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাকের দুজন ফারিস্তা চলে আসবে, মুনকার নকির সওয়াল জবাব খানা নেবে। আল্লাহ পাকের রহম যদি না হয়, আল্লাহ পাকের মদদ যদি না পায়, মুনকার নকিরের সওয়ালের জবাব খানা আমি আপনি কোথা থেকে দেবো? বলে সারা জীবন আল্লাহ পাকের কোন হুকুম তো মানতে পারলাম না, কি গো পেরেছি? পেরেছি? কোনদিন আমরা ভেবেছি আল্লাহ পাক স্টেপ বাই স্টেপ আল্লাহ পাক চিন্তা করে কিভাবে? আল্লাহ পাক ভাবতে থাকে বান্দা ফজর পড়লো না তো কি হয়েছে, জোহরটা হয়তো বান্দা পড়বে, জোহর পড়লো না আসর পড়লো, আসর পড়লো না মাগরিব, আল্লাহ ভাবতে থাকে। তারপর আল্লাহ কোনোদিনের জন্য আমাদের রিজিক বন্ধ করে দিলেন নাকি? দিয়েছে? সে আল্লাহর ফরমান হুকুম মানলাম না, কবরে গিয়ে যদি আল্লাহর মদদ না পায়, মুনকার নকিরের সওয়ালের জবাবটা আমরা কোথা থেকে দেবো বলেন? দিতে পারবো বলে মনে হয়? পারবো না। তাহলে যে আল্লাহ পাকের দয়া মদদ না হলে মুনকার নকিরের সওয়ালের জবাব আমরা পাবো না, কারণ কবর তো আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম মানজিল। কবরে ধরা পড়লে সব জায়গায় ধরা পড়ে যাবে, ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর কবরে যদি ছাড় পেয়ে যায় অর্থাৎ মুনকার নকিরের সওয়ালের জবাব যদি সে দিতে সক্ষম হয়ে যায়, কবরটাই জান্নাত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে শোনাও বলার থেকে